नमस्कार बंधुरा मनी किचेन आपनादेर सबाइके स्वागतम। आज के आमी बानाबो छानार डालना। तार जन्य आमी दूधटा गरम करे नेब। तार जन्य दूधटा गरम करे नेब। दूधटा गरम करते दिएछि। आलूटा केटे नेब, टमेटोटा केटे नेब, आदाटा छाड़िये नेब। लेबू एरकम केटे नेब। কাঁচা লঙ্কাটা চিড়ে নেব। আলুটা কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আদাও ছাড়ানো হয়ে গেছে। আমি দুধটা ছানা কাটে নেব। দুধটা আমি এবার ছানা কেটে নেব। লেবু দিয়ে কাটবো, ভিনিগার দিয়েও হয়, আমি লেবু দিয়েই করছি। হয়ে গেছে, ছানাটা হয়ে গেছে কাটা। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি লেবু দিয়ে কেটেছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নিয়েছি, এবার ঢেলে নেব থালার মধ্যে। এখানে ছানার ডালার জন্য যা যা মশলা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। এখানে নিচে হলুদের গুঁড়ো, নুন, এখানে আছে লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে ধনের গুঁড়ো, এখানে আছে ঘি, গরম মশলা, আর ছানাটা মাখানোর জন্য একটু খাবার সোডা। এই ছানাটা আমি মাখিয়ে নেব। 2 চামচ আমি ময়দা দিয়ে দেবো ছানার মধ্যে। 2 চামচ ময়দা, অল্প একটু খাবার সোডা, অল্প অল্প চিনি। এবারে আমি ছানাটা ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু নুন দেবো, নুন অল্প। মাখানো হয়ে গেছে, এবার আমি গোল গোল পাকিয়ে নেব। আমি এবার গোল গোল পাকিয়ে নেব। আমি গোল গোল মিষ্টির মতো পাকিয়ে নিয়েছি। এবার এটা আমি সাদা তেলে ভেজে নেব। কড়াইটা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে ভেজে নেবো। সাদা তেল দিয়ে ভাজলে ভালো হয়। তেল গরম হয়ে গেছে, আমি ভেজে নেবো এখন। এবার আমি উল্টিয়ে দিই। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে, বড় বড় হয়ে। আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে ভেজেছি। এবার সরষে তেল দিয়ে আলুটা আমি ভেজে নেব। আমি আলু দিয়ে করছি, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, কিন্তু আমি আলু দিয়ে করছি। দেখুন আলুগুলো কেটে নিয়েছি। আলুটা ভাজার জন্য অল্প হলুদ,
নেড়ে দেবো। হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আমি এতেই সরষে তেল দিয়ে দেবো অল্প, জিরে ফোড়ন, আদাটা ছাড়িয়ে গেছিলাম, আদাটা আমি ঘষে নেবো। কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। ঘষে রাখা আদাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে, নেড়ে দেবো। ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, অল্প ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ 1 চামচ, অল্প একটু নুন, টমেটোটা উপরে দিয়ে দিলাম, একটু চিনি। মাছটা তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিই। পরিমাণ মতো নুন দিয়ে দিই। অল্প পরিমাণে জল দিয়ে দেবো, 10 মিনিট সেদ্ধ হবে। 10 মিনিট সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পর আমি ছানার বড়াগুলো দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ছানার বড়াগুলো দিয়ে দেবো। অল্প গুঁড়ো গরম মশলা, 1 চামচ ঘি। 2 মিনিট হবে, আমি নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের ছানার ডালনা রেডি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে।